বছর ধরে একটা সংশোধিত প্রজ্ঞাপন দিচ্ছে সরকার। আগের সরকার দিতে পারেনি, বর্তমান সরকার দিতে আশ্বাস দিচ্ছে, কিন্তু এখনও দিচ্ছে না আমাদের সংশোধিত প্রজ্ঞাপনটা। আমাদেরকে আয়না করে বন্দি করার মতো রাখছে, এতই বন্দি করে রাখছে আমাদের 500-700 কিলোমিটার দূরে। আমার মাকে পানি দেওয়ার মতো একটা মানুষ নাই। এভাবে অসহায় হিসেবে আমরা দিন যাপন করতেছি। আমাদের শিক্ষকদের কেউ দেখতেছে না, কোনো সরকার দেখতেছে না, কোনো আমলা দেখতেছে না আমাদের সরকার, আমাদের শিক্ষকদের। আসলে আমরা কি মানুষ হিসেবে পৃথিবীতে আছে কিনা আল্লাহ জানে। 12,500 টাকা বেতন দিচ্ছে, 1,000 টাকা মাত্র মাসিক বাড়ি ভাড়া দিচ্ছে, কোনো বদলি দিচ্ছে না। মাত্র একটা বদলি দিতে, একটা সংশোধিত প্রজ্ঞাপন দিতে 1 ঘন্টাও লাগবে না, 1 মিনিটও লাগবে না প্রোগ্রামটা জাস্ট দিতে, একটা সংশোধিত প্রজ্ঞাপন দিতে, অনলাইন করতে। আমরা চাই আমার বাবা মাদের সেবা করতে। আমরা তো মরার মতো বসে আছি, একজন পুলিশ আমরা তো এমনি মরে গেছি। জাতীয়করণ আন্দোলনের সময় উনি ছিলেন, উনি টাকা দিয়েছেন, ঢাকা থেকে শিক্ষকদের টাকা দিয়েছেন না। উনি এত শিক্ষকদের টাকা দিয়েছেন। আমাদের সকল ছাত্রছাত্রী চলে আসবে, আমাদের যদি আজকে প্রজ্ঞাপনটা না কি করতে হবে। জাতীয়করণ আন্দোলন ছিল, জাতীয়করণ আন্দোলন বাধা দিয়েছেন। আমরা কোনো বিশৃঙ্খলা করি না, আমরা আইনটাকে মানে ছোটবেলায় বন্ধ করা যায় না। সম্পূর্ণ বেআইনিভাবে, আপনারা সম্পূর্ণ বেআইনিভাবে আইনকে লঙ্ঘন করে আপনাদের ব্যক্তি আপনাদের প্রতিনিধি দল ভিতরে গেছে, তাদের আশা আপনার প্রতিনিধি দল আশা পূর্ণবর্তী, আপনারা ধৈর্য ধরেন, তারপরে আপনাদের গঠনমূলকভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আপনারা যেহেতু শিক্ষক, আপনারা রাষ্ট্রের প্রচলিত আইনকে এইভাবে আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, প্রেস ক্লাবে বসেন, প্রতিনিধি দল আসা পর্যন্ত আপনার সাথে থাকবো। আপনাকে ডাকলো, সাথে কথা বলছি না, আপনাকে ডাকলো। বসেন, বসেন।